ফ্রোজেন শোল্ডার বা শোল্ডার জয়েন্টের ব্যথা নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। আমাদের এই জয়েন্টটাকে ফ্রোজেন শোল্ডার বলে। অনেক সময় রোগীরা আমাদের কাছে কমপ্লেন করে, আমি কোনো আঘাত পাইনি, কোনো কষ্ট পাইনি, তবুও আমি আর এই জয়েন্টটা খুব ব্যথা করে, আমি হাত তুলতে পারি না, হাত পিছিয়ে নিতে পারি না, কোনো একটি জামা পরতে আমার খুব কষ্ট হয়, পিঠ আমি ধরতে পারি না, পিঠে যদি কোনো চুল করতে যাই সেটা খুব কষ্ট হয়। এই রোগটি অনেক সময় ফ্রোজেন শোল্ডারের জন্য হতে পারে। ফ্রোজেন শোল্ডার জয়েন্টের ইমমোবিলিটির কারণে হয়ে থাকে। আমি ডাক্তার নাজমুল হক মুন্না, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে। আজকে আপনাদের সাথে কথা বলবো ফ্রোজেন শোল্ডার বা শোল্ডারে ব্যথা নিয়ে। শোল্ডার জয়েন্ট বেসিক্যালি ফর্ম হয় আমাদের হিউমেরাস এবং স্ক্যাপুলা নামক দুইটি হাড়ের মাঝখানে। এই দুটি হাড় একটা ক্যাপসুল বা জয়েন্টের মধ্যে আটকানো থাকে। এই জয়েন্টের যে লিকুইড থাকে বা অস্থি মজ্জা থাকে, এগুলো অনেক সময় শুকিয়ে যায় বা অনেক সময় জয়েন্টটি দুটি হাড় ফিউজ হয়ে যায়। এই প্রবলেমটি যখন হয় তখন এমনিতে তেমন কোনো ব্যথা থাকে না, কিন্তু পেশেন্ট যখন হাত তুলতে যায়, যখন একটি হাড় আর একটি হাড়ের উপরে ওঠে বা হাড়টা পিছিয়ে নিতে যায়, যখন হাড়টি একটি আরেকটির কাছাকাছি আসে, তখন সিভিয়ার পেইন ফিল করে। এটি কল্ড ফ্রোজেন শোল্ডার। এই ফ্রোজেন শোল্ডার কেন হয়, কেন একটি মানুষের ফ্রোজেন শোল্ডার হচ্ছে আরেকটি মানুষের হচ্ছে না? ফ্রোজেন শোল্ডার আসলে সেই জয়েন্টের অ্যাডেশন বা জয়েন্টের একটি হাড় আর একটি হাড়ের সাথে লেগে যাওয়ার কারণে এবং ক্যাপসুলটি টাইট হয়ে যাওয়ার কারণে এবং জয়েন্টের মধ্যে যে লিকুইড থাকে, যে বোন ম্যারো থাকে, এগুলো শুকিয়ে যাওয়ার কারণে হয়ে থাকে। এই ফ্রোজেন শোল্ডার হওয়ার অন্যতম কারণ হচ্ছে ডায়াবেটিস। অনেক সময় ব্রেনের কিছু রোগ, যেমন স্ট্রোক, যেমন পার্কিনসন ডিজিজ, এগুলোতেও ফ্রোজেন শোল্ডার হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে অনেক পরীক্ষা নিরীক্ষার পরেও দেখা যায় যে তেমন কোনো কারণ পাওয়া যায় না। সেক্ষেত্রে অজানা কারণে ফ্রোজেন শোল্ডার হয়েছে বলে ধারণা করা হয়। ফ্রোজেন শোল্ডার যদি কারো হয়েই যায়, তার চিকিৎসা কী? চিকিৎসা মূলত তিনটি। একটি হচ্ছে ওষুধ, দুটি হচ্ছে পরামর্শ, 3 নম্বর হচ্ছে ব্যায়াম বা ফিজিওথেরাপি। ওষুধের ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডারে ভালো হওয়ার রোল খুব কম। তারপর মাসেল রিল্যাক্সেন্ট, প্রিগাবালিন জাতীয় ওষুধ এবং পেইন কিলার আমরা প্রদান করতে পারি, এবং এগুলো ব্যথা কিছুটা কমিয়ে দেয়, রোগীর মাসেলকে কিছুটা রিল্যাক্স করে এবং রোগীকে ব্যায়াম করতে সহায়তা করে। পরামর্শের ক্ষেত্রে রোগীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে হবে। ফ্রোজেন শোল্ডার আপনার যে কারণেই হয়ে থাক না কেন, এটি বেশি দিন থাকবে না। দেখা গেছে 3 থেকে 6 মাস পর ফ্রোজেন শোল্ডার ভালো হয়ে যায়। সুতরাং এটি নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কারণ নেই। ফ্রোজেন শোল্ডার যদি কারো হয়ে থাকে, এর পিছনে কারণটি খুঁজে বের করুন, যে আপনার কি ডায়াবেটিস আছে কিনা, আপনার কি স্ট্রোক বা পার্কিনসন রোগ আছে কিনা। কারণ আইডেন্টিফাই না করলে ফ্রোজেন শোল্ডার থেকে ভালো হওয়ার সম্ভাবনা কম। লাস্ট অফ অল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিজিওথেরাপি বা ব্যায়াম। ফ্রোজেন শোল্ডার বলা হয় যে ব্যায়ামের রোগ। ব্যায়ামে ফ্রোজেন শোল্ডার যত ভালো হয়, অন্য কিছুতে ততটা ভালো হয় না। কিছু কিছু ক্ষেত্রে খুব পেইনফুল কন্ডিশন হলে লোকাল স্টেরয়েড ইঞ্জেকশনও দেওয়া যেতে পারে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।